আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায়ের ৯৯ পৃষ্ঠার সমাধান করতে যাচ্ছি। ৬ নম্বর প্রশ্ন, ব্যাংক থেকে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ৮ বছর পর মোট ৯৮,০০০ টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? আমরা সমাধানে লিখলাম, দেওয়া আছে মুনাফা আসল সমান ৯৮,০০০ টাকা। মনে রাখবেন, যেই টাকা ব্যাংকে পরিশোধ করা হয় ওই টাকার নাম হলো মুনাফা আসল। তাহলে আমরা প্রশ্ন থেকে মুনাফা আসল পেলাম ৯৮,০০০ টাকা। সুতরাং মুনাফা সমান ৯৮,০০০ বিয়োগ ৫০,০০০ টাকা। এই ৯৮,০০০ টাকার নাম হলো মুনাফা আসল। মুনাফা আসল থেকে আসল ৫০,০০০ টাকা বাদ দিলে আমরা পাই ৪৮,০০০ টাকা। তাহলে ৮ বছরের মুনাফা হলো ৪৮,০০০ টাকা। সুতরাং বার্ষিক মুনাফা অর্থাৎ ১ বছরের মুনাফা সমান ৪৮,০০০ ভাগ ৮ সমান ৬,০০০ টাকা। বার্ষিক মুনাফার হারের কোনো সূত্র বইয়ে দেওয়া নাই। আমরা নিচ থেকে বার্ষিক মুনাফার হারের সূত্র তৈরি করে এই অঙ্কের সমাধান করব। আমরা জানি বার্ষিক মুনাফার হার সমান বার্ষিক মুনাফা গুণ ১০০ ভাগ আসল। বার্ষিক মুনাফা লিখলাম ৬,০০০ গুণ ১০০, আসল লিখলাম ৫০,০০০ টাকা। ৬,০০০কে ১০০ দ্বারা গুণ করলে আমরা সহজে ৬,০০০-এর পাশে ১০০-র দুইটা শূন্য বসিয়ে দিতে পারি। তাহলে আমরা ৬ লক্ষকে ৫০,০০০ দ্বারা ভাগ করলে পাই ১২, অর্থাৎ বার্ষিক ব্যাংকের মুনাফার হার ১২% ছিল। সুতরাং নির্ণেয় ব্যাংকের মুনাফার হার ১২% ছিল।